গাজা শহরের ধ্বংসস্তূপের মাঝে ছোট্ট একটি শিশু, তার নাম মারওয়ান। চারদিকে ধ্বংস, ধোঁয়া আর কান্নার শব্দ। কিন্তু মারওয়ান ছিল চুপচাপ। তার ভরসা ছিল আল্লাহর উপর এবং বিশ্বাস ছিল আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। প্রতিদিন ভোরে উঠে মারওয়ান সেজদায় সকল ফিলিস্তিনিদের জন্য দোয়া পড়ে। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিনা ফি ফিলিস্তিন ওয়া ফি কুল্লি মাকানে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একদিন দুপুরে মারওয়ান ধ্বংস হওয়া মসজিদের পাশে বসেছিল। সেখানে কিছু সাংবাদিক ছবি তুলছিল। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, তুমি আল্লাহর কাছে এখন কি চাও? সে বলল, হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো, আব্বুকে ফিরিয়ে দাও, আমার ছোট বোনকে ভালো করে দাও, আমাদের বাড়িটা আবার ঠিক করে দাও, তুমি সব আগের মতো করে দাও আল্লাহ। সাংবাদিকটি আরো বলল, তুমি দেশবাসীর কাছে কি চাও? মারওয়ান বলল, আমি শুধু দোয়া চাই, সারা দুনিয়া যেন আমাদের জন্য দোয়া করে, আল্লাহ আমাদের মুক্তি দিক। সাংবাদিকটি ছবি তুলে পোস্ট করছিল অনলাইনে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিম ভাই বোনেরা বলল, আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি, হে আল্লাহ শিশুদের রক্ষা করো, মারওয়ান আমরা তোমার পাশে আছি। আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের ওপর, বিপদ থেকে বাঁচাও তাদের, বরকত নামাও তুমি। মারওয়ান জানে তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার হাতে আছে কোরআন, আর তার অন্তরে আছে ঈমান, আর মুখে আছে দোয়া।